উচ্চ মাধ্যমিক 2024-এর এবিটিএ টেস্ট পেপার থেকে SC 154 এখানে বায়োলজির যে সেটটা রয়েছে সেটা সলভ করব। শেষ পর্যন্ত দেখো, অবশ্যই উপকৃত পাবে। ফার্স্ট প্রশ্ন এমসিকিউ টাইপের, অনুপ্রস্থ বিভাজন দেখা যায় কার দেহে? উত্তরটা হবে প্যারামোসিয়াম। সেকেন্ড প্রশ্ন, একটি গুপ্তবীজী উদ্ভিদের রেণুমাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 38 হলে শস্য কোষে ক্রোমোজোম সংখ্যা কত হবে? রেণুমাতৃকোষে কি হয়? 2n, 2n সমান 38, তাহলে এখান থেকে n সমান কত হবে? 19, আর শস্য কোষে থাকে 3n, তাহলে এখানে যাবে 3 × 19 সমান হবে 57। ওকে। পরে প্রশ্ন, একটি ডিম্বাণুর কোনটি ডিম্বাণু নিঃসরণ ঘটায়? ডিম্বাণু নিঃসরণে জানো LH। নেক্সট প্রশ্ন, এক সংকর জনন পরীক্ষায় F2 জনুতে 1:2:1 ফিনোটাইপিক অনুপাত নিচের কোনটির উপস্থিতি প্রমাণ করে? উত্তরটা হবে কি? অসম্পূর্ণ প্রকটতা। তারপর স্বাভাবিক লোহিত রক্তকণিকায় ডিএনএর অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সের গ্লুটামিক অ্যাসিড নিম্নলিখিত কোন অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত হলে সিকেল সেল অ্যানিমিয়া হবে? গ্লুটামিক অ্যাসিড যদি ভ্যালিনে রূপান্তরিত হয়ে যায় তাহলে হবে সিকেল সেল অ্যানিমিয়া। নেক্সট প্রশ্ন, পলিনিউক্লিওটাইড শৃঙ্খল মধ্যস্থ 3' to 5' ফসফোডাইএস্টার লিঙ্কেজ সংযুক্ত করে কাকে? তো দেখো, 3' to 5' অর্থাৎ একটা শৃঙ্খলের মধ্যে বলা হয়েছে, তার একটা শৃঙ্খলে নিউক্লিওটাইডের সঙ্গে অপর নিউক্লিওটাইডের সংযোগস্থল ফসফোডাইএস্টার লিঙ্কেজের মাধ্যমে হয়, তাহলে হবে অপশান সি সঠিক। তারপরে আছে জিন প্রবাহ ও জেনেটিক ড্রিফট, এটা কীরকমভাবে কাজ করে? এটা হচ্ছে কি বিপরীত দিকে কাজ করে পরস্পরের। নেক্সট আছে ডিপ্লিটার পদ্ধতি কোনটির সঙ্গে সম্পর্কিত? এটা তো জানো, পোলট্রি ফার্মের সঙ্গে। নেক্সট আছে নিম্নলিখিত কোনটি অ্যালকোহল উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত হয়? অ্যালকোহলের জন্য স্যাকারোমাইসিস সেরিভিসিয়া অর্থাৎ ইস্ট ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, কোন উৎসেচকটি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহার করা হয়? উত্তর হবে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, অপশান ডি। তারপর আছে ইকো-R1, এখানে আর বলতে কি বোঝায়? আর হচ্ছে স্ট্রেনকে বোঝায়। মানুষের পপুলেশনের বৃদ্ধি কীরকম? এটা হবে এস আকৃতির অর্থাৎ সিগময়েড গ্রাফ। নেক্সট প্রশ্ন, ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল শুরু হয় কার দ্বারা? উত্তর হবে ব্যাকটেরিয়া। তারপরে প্রশ্ন, চিপকো আন্দোলনে অংশগ্রহণকারী কোন আন্দোলনকারীকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করা হয়? উত্তরটা হবে সুন্দরলাল বহুগুণা। তারপরে আছে এসিকিউ, এবিপি এর কাজ কি? এবিপি কথার অর্থ হচ্ছে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন। এটা কি কাজ করে? দেখো, এটা হচ্ছে সেমিনিফেরাস টিবিউলে টেস্টোস্টেরন হরমোনকে আবদ্ধ করে এবং এর ঘনত্ব বৃদ্ধি করে, যা স্পার্মাটোজেনেসিস পদ্ধতিতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন আছে, ট্রাইটানোপিয়ার জন্য দায়ী ক্রোমোজোম কত নম্বর ক্রোমোজোম? উত্তর হবে 7 নম্বর। ট্রাইটানোপিয়া হচ্ছে নীল বর্ণান্ধতা। নেক্সট আছে অথবাতে কুলির অ্যানিমিয়া কত নম্বর ক্রোমোজোমের ত্রুটির কারণ? কুলির অ্যানিমিয়া হচ্ছে এক্স ক্রোমোজোমে হয়, এক্স ক্রোমোজোম। নেক্সট আছে ম্যালেরিয়া রোগের 3টি দশাকে একত্রে কি বলা হয়? এর উত্তরটা হবে ফেব্রাইল পারক্সিজম। নেক্সট আছে ইকোটোন কাকে বলে? ইকোটোন কি বলা হয়? দুটি বাস্তুতন্ত্রের সংযোগ স্থলকে বলা হয় ইকোটোন। ঠিক আছে, দুটি বাস্তুতন্ত্রের সংযোগ স্থলকে বলা হয় ইকোটোন, যেখানে ওই দুটি বাস্তুতন্ত্রের জীববৈচিত্র্য দেখতে পাওয়া যায়। নেক্সট আছে একটি বিপন্ন ব্যক্তবীজী উদ্ভিদের নাম লেখো। এটা কি হবে? সাইকাস। তারপরে 2 মার্কের প্রশ্নগুলো দেখো, দুগ্ধক্ষরণ ও দুগ্ধ নিঃসরণকারী হরমোনের নাম কি? দুগ্ধক্ষরণে সাহায্য করে প্রোল্যাকটিন, আর দুগ্ধ নিঃসরণে সাহায্য করে অক্সিটোসিন। তারপরে আছে এই জীব থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে? এটা তো জানো, 2n দিয়ে করতে হবে। ক্যাপিটাল এ এটা হোমোজাইগাস, ক্যাপিটাল বি এটাও হোমোজাইগাস, ক্যাপিটাল স্মল সি এটা হেটারোজাইগাস। তাহলে এখানে হেটারোজাইগাসের সংখ্যা একটা, তাহলে হবে 2^1, তার মানে 2 ধরনের গ্যামেট তৈরি হবে। তারপর দেওয়া আছে এখানে 3টে এক্স ক্রোমোজোমযুক্ত স্ত্রীলোকের বারবডির সংখ্যা কত হবে? বারবডি কোনটাকে বলা হয়? স্ত্রী দেহের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোম সক্রিয় থাকবে, আর তা বাদে যতগুলো এক্স ক্রোমোজোম থাকবে সেগুলো বারবডিতে রূপান্তরিত হবে। তাহলে এখানে একটা সক্রিয় থাকবে আর বাকি দুটো বারবডিতে পরিণত হবে, তাহলে এখানে বারবডির সংখ্যা হবে 2। নেক্সট আছে সাইন-ডালগার্নো সিকোয়েন্স বা SD সজ্জাক্রম কি? এর উত্তর দেখো, সাইন-ডালগার্নো সিকোয়েন্স এটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষের mRNA-র
প্রারম্ভিক কোডন AUG এর 8 থেকে 10টি নাইট্রোজেন বেস আপস্ট্রিমে যে পিউরিন সমৃদ্ধ বিশেষ সজ্জাক্রম দেখা যায় তাকেই বলা হয় সাইন-ডালগার্নো সিকোয়েন্স। এখানে কি সজ্জাক্রম দেখা যায়? 5' AGG AGG 3'। এই সজ্জাক্রমটি 30S রাইবোজোম অধঃএককের 16S RNA-তে অবস্থিত একটি বিশেষ বেস বিন্যাসের পরিপূরক হয়। ফলে ট্রান্সলেশনের প্রারম্ভে 30S অধঃএককটি এই সজ্জাক্রমকে শনাক্ত করে mRNA-এর সঙ্গে আবদ্ধ হতে সাহায্য করে। এটা হচ্ছে 1974 খ্রিস্টাব্দে বিজ্ঞানী সাইন আর ডালগার্নো এটা আবিষ্কার করে, তার জন্য তাকে বলা হয় সাইন-ডালগার্নো সিকোয়েন্স বা SD সিকোয়েন্স। নেক্সট প্রশ্ন আছে, দুটি জীবন্ত জীবাণুযুক্ত টিকার উদাহরণ দাও। জীবন্ত জীবাণুযুক্ত টিকা কী হবে? একটা যক্ষ্মা হবে আর স্মল পক্স, পোলিও ইত্যাদি হবে। ইন্টারফেরন অনাক্রমতা কি? ইন্টারফেরনের একটি উৎসের নাম লেখো। এর উত্তর দেখো, ইন্টারফেরন অনাক্রমতা কাকে বলা হচ্ছে? প্রাণীদেহের ভাইরাস আক্রান্ত কোষ থেকে এক ধরনের গ্লাইকোপ্রোটিনধর্মী পদার্থ খরিত হয় যা অ্যান্টিভাইরাল প্রোটিন সংশ্লেষকে উদ্দীপিত করে, ভাইরাসের বৃদ্ধিকে ব্যাহত করে এবং পার্শ্ববর্তী সুস্থ কোষগুলোকে ভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষা করে। তাকেই বলা হয় ইন্টারফেরন। আর এই রকমের অনাক্রমতাকে বলা হয় ইন্টারফেরন অনাক্রমতা। ইন্টারফেরনের উৎস তাহলে কী হবে? ভাইরাস আক্রান্ত কোষ। নেক্সট আছে সিডিএনএ বলতে কী বোঝো? ইকোটোন এবং ল্যান্ডস্কেপ কাকে বলে? আর জেরো সিরির প্রথম পরপর দুটি সিরাল স্টেজের নাম কি? দেখো, সিডিএনএ অর্থাৎ কমপ্লিমেন্টারি ডিএনএ কৃত্রিম পদ্ধতিতে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ বা আরএনএ নির্ভর ডিএনএ পলিমারেজের সাহায্যে প্রয়োজনীয় নিউক্লিওটাইডের উপস্থিতিতে একতন্ত্রী এমআরএনএ, যেটাকে টেমপ্লেট বলা হচ্ছে, সেখান থেকে রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে পরিপূরক বেস পেয়ারিং দ্বারা যে ডিএনএ তন্ত্রী সংশ্লেষিত হয় তাকে বলে সিডিএনএ বা কমপ্লিমেন্টারি ডিএনএ। তারপর ইকোটোন কাকে বলে? দুটি বাস্তুতন্ত্রের সংযোগস্থলে যে অধিকতর জীববৈচিত্র্য সমৃদ্ধ বাস্তুতন্ত্র গড়ে ওঠে তাকেই বলা হয় ইকোটোন। আর আছে ল্যান্ডস্কেপ, একাধিক বাস্তুতন্ত্রযুক্ত বৃহৎ নিয়ন্ত্রিত প্রাকৃতিক সীমারেখাযুক্ত অঞ্চলকে বলা হয় ল্যান্ডস্কেপ। ঠিক আছে। আর হচ্ছে জেরো সিরির যে স্টেজগুলো আছে, জেরো সিরির স্টেজ হচ্ছে, প্রথম আছে ক্রাস্টোজ লাইকেন দশা, তারপরে আছে ফোলিওজ ও ফ্রুটিকোজ লাইকেন দশা, তারপরে দশা মস দশা, তারপরে বিরুদ্ধ দশা, তারপরে গুল্ম দশা, আর সবশেষে আছে চূড়ান্ত বৃক্ষ দশা। এখানে দুটো স্টেজের কথা বলেছে, তোমরা ফার্স্ট দুটো লিখবে। ঠিক আছে।